করছেন এবং আমার মাইকের আওয়াজ যত অবধি যাচ্ছে প্রত্যেককে জানাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। বন্ধু, আপনারা জানেন এসআইআর প্রক্রিয়া চলছে, যেখানে সারা ভারতবর্ষের মানুষ ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার হাঁটিয়ে, মৃত ভোটার হাঁটিয়ে এক স্বচ্ছ গণতন্ত্রের পথে হাঁটতে চলেছে। সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাদের দুলাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দুর্নীতিকে বাঁচাতে আর ভুয়ো ভোটার মৃত ভোটারকে বাঁচাতে রাস্তায় নেমে আন্দোলন করছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি সংবিধানে তো পরিষ্কার করে লেখা রয়েছে যে যারা আমার দেশের নাগরিক তারাই একমাত্র ভোট দান করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আগে সিদ্ধান্ত নিন, আপনি এসআইআর এর পক্ষে থাকবেন কি এসআইআর এর বিরোধিতা করবেন। যদি আপনি এসআইআর এর পক্ষে থাকেন, এসআইআর কে কুন্নিস জানান, আর যদি এসআইআর এর বিরোধিতা করেন, আপনার আগল পাগলামি যা করার করতে পারেন। আপনার পাগলামি সারানোর ওষুধ আমাদের কাছে জানা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? আমরা কেউ এসআইআর এ কাগজ দেখাবো না। আমরা কি দেখলাম? আপনাদের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নেতারা কাগজে সই করে জমা দিয়ে দিয়েছে। মমতা বললেন এসআইআর সিএ নিয়ে আমি ভারতবর্ষ হেলিয়ে দেব, নরেন্দ্র মোদীকে হেলিয়ে দেব। আরে দিদি, মোদীকে পরে হেলাবেন। নরেন্দ্র মোদীকে হেলাতে গিয়ে 2021-এর যখন বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোয়, আমি টিভির পর্দায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় জেলা সভাপতি সম্মানীয় গৌতম চ্যাটার্জি মহাশয় এবং সম্মানীয় রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ মহাশয়, ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি টিভির পর্দায় আমরা দেখলাম যে 2021-এর নির্বাচনের রেজাল্টের সময় যে নন্দীগ্রামের মানুষ 1956 ভোটে মমতাকে হেলিয়ে দিয়েছে। আরে দিদি, ভারতবর্ষের মতো একটা ছোট্ট জায়গা নন্দীগ্রাম, তাকে হেলাতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় হেলাতে এসেছে নরেন্দ্র মোদীকে। আজকে মোদীকে হেলাতে এসেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সম্মানীয় হুগলি সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়। মাননীয় শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপির সম্পাদক মাননীয় শ্রী দীপাঞ্জন গুহ মহাশয়। মাননীয় শ্রী দীপাঞ্জন গুহ মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আমাদের মধ্যে যে দেখছেন মুখ্যমন্ত্রী সকাল বিকাল কি সব কথা বলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনছেন বাংলার মানুষকে আপনার এখানে রোজ দিন টিভির পর্দায় কোর্টের রায়ের ওপর তাকিয়ে থাকতে হচ্ছে কখন এসএসসি টেট নিয়ে বেরোবে। আজকে আমি আপনাদের বলছি, এখানে যে মায়েরা রয়েছেন, হে মা, লক্ষ্মী ভান্ডার 1000 টাকা হাতে দিয়ে মায়েরা তোমরা 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে যে সন্তানকে জন্ম দাও, এই 10 মাস 10 দিন সন্তানকে জন্ম দিয়ে অনেক কষ্টের লড়াই করে ঘুগনি বেচার জন্য, চায়ের দোকান কাজ করার জন্য তোমার সন্তানকে শিক্ষিত করছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ঘুগনি বেচতে। আমি বলছি, হে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন চন্দননগর স্ট্যান্ডে এসে ঘুগনি বেচতে, তারপর বাংলার মানুষ আজকে ঘুগনি বেচবে। এই চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল বাবুকে বলুন ঘুগনির ডালা নিয়ে ঘুগনি খাবেন দাদা, ঘুগনি খাবেন, এই গান গেয়ে ঘুগনি বেচতে। তারপর আমার
বাংলার মানুষরা ঘুগনি বেচবে। তাই আপনাদেরকে বলছি বন্ধু, সারা ভারতবর্ষের মানুষ আজকে নরেন্দ্র মোদীর উন্নয়নে সামিল হচ্ছে। আপনারা দেখছেন কিছুদিন আগে বিহারে ভোট হয়েছে, এই বিহারের ভোটে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে, আমি তাদেরকে বলি 1947-এ বিজেপির জন্ম হয়নি। কেন ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা হয়েছে প্রশ্ন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যারা এক সময় বলে নাকি বিহারি গুটকাখোর, সেই বিহার আজকে উন্নয়নে সামিল হয়েছে। আজকে মায়েরা 1000 টাকায় কিছু হয়? রবিবার 1 কিলো খাসির মাংস কিনবেন, মশলা কিনতে 1000 টাকা শেষ হয়ে যায়। বিহারে নরেন্দ্র মোদীর সরকার আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দিচ্ছে। 3000 টাকাতেও কিছু হয় না। বিহারে আজকে বিহারের মা বোনেদের 2 লক্ষ টাকা করে দিচ্ছে, যাতে আপনারা ছোট ছোট কিছু আচার বানাতে পারেন, ব্যাগ বানিয়ে বেচতে পারেন। আজকে সেইভাবে লাডলি যোজনায় দিচ্ছে বন্ধু। তাই আপনাদেরকে বলি, নরেন্দ্র মোদী যেভাবে উন্নয়ন করছে দেখছেন, ত্রিপুরা, পাশের রাজ্য ত্রিপুরা, কোনোদিন ভেবেছেন ত্রিপুরায় ডবল রাস্তা হবে? কোনোদিন ভেবেছেন ত্রিপুরা দিয়ে রেল লাইন যাবে, সেই রেল দিয়ে রেলে চেপে মানুষের ত্রিপুরায় যাবে? সেই অবাস্তবকে যিনি বাস্তবে রূপ দিয়েছে তার নাম নরেন্দ্র মোদী। যে 3 তালাক এক সময় আইন, এই 3 তালাক আইন মানুষের অধিকার বিরোধী, এই 3 তালাককে রদ করে যিনি দেখিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী। পাশের রাজ্য ত্রিপুরা আর পাশের রাজ্য আসাম, আপনারা দেখুন পুরো পূর্ব ভারতের আপনি চেহারা যিনি বদলে দিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী। আগে আমার দেশের সেনাদের মুন্ডু কেটে পাকিস্তানে ফুটবল খেলতো, আজ আমার দেশের সেনারা সীমা পেরিয়ে পাকিস্তানকে ধূলিসাৎ করে দিচ্ছে, তার নাম নরেন্দ্র মোদী। ক্ষুদ্র ক্ষুদ্র যারা শ্রমিকদের জন্য যদি কেউ ভেবে থাকে তার নাম নরেন্দ্র মোদী। অসহায় নারীর পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম নরেন্দ্র মোদী। আজকে অর্থনৈতিক দিক দিয়ে পেছনের সারিতে বসিয়ে রেখেছিল ভারতবর্ষকে কংগ্রেস, সেখান থেকে 4র্থ স্থানে যিনি তুলে নিয়ে এসেছেন তার নাম নরেন্দ্র মোদী। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাশিয়া দেশের মানুষের সেন্টিমেন্টালের সাথে কম্প্রোমাইজ না করে অনবরত রাশিয়ার থেকে আপনার তেল কিনে যিনি চলেছেন তার নাম নরেন্দ্র মোদী। এই বাংলায় ডবল ইঞ্জিনের সরকার করে যিনি উন্নয়ন করতে পারে তার নাম নরেন্দ্র মোদী। আজকে আপনাকে বলছি, তার এই যে বাংলায় ওই মা কালীকে পিজান ভ্যান থেকে যিনি উদ্ধার করতে পারেন তার নাম নরেন্দ্র মোদী। মালদা মুর্শিদাবাদে স্লোগান উঠছে যে সন্ধ্যা দিতে পারবা, প্রদীপ জ্বালাতে পারবা, কিন্তু তোমরা শাক বাজাতে পারবা না। মালদা মুর্শিদাবাদে স্লোগান উঠেছে মরা নিয়ে যেতে পারবা, বলো হরি হরি বল বলতে পারবা না। এই পরিবর্তন যিনি আনতে পারেন তার নাম নরেন্দ্র মোদী। তাই আপনাদেরকে বলছি, আমার বক্তব্য শেষ করব, আমি আপনাদের একটাই কথা বলবো, এলাকায় যারা তৃণমূল কংগ্রেসটা করছেন, আমার মাইকের আওয়াজ যত অবধি চলছেন, হে তৃণমূল কংগ্রেসের দাদারা, আপনারাও শুনে রাখুন, আপনার বাড়ির মেয়েটা যদি কালকে প্রশ্ন করে বাবা কোন দল করছো, যে দল মায়েদের মেয়েদের ইজ্জতের দাম 40-50 হাজার টাকা রাখছে, যদি আপনার মেয়ের কথার উত্তর দিতে পারেন তাহলে আপনি তৃণমূল কংগ্রেস করুন। আর যদি উত্তর না দিতে পারেন তাহলে ওই তৃণমূল কংগ্রেস নামক গঙ্গা জল থেকে, ওই নর্দমা থেকে উঠে এসে বিজেপি নামক গঙ্গা জলে ডুব দিয়ে এই পরিবর্তন যাত্রায় সামিল হন। তাই আপনাদেরকে বলছি, আগামী নির্বাচন মমতার বিসর্জন কেউ রুখতে পারবে না, এটা বিধির বিধান নিশ্চিত হয়ে গেছে। দালাল সিপিএমও আটকাতে পারবে না। যেই সিপিএম সকালবেলা স্লোগান দেয় ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ,
মদ আর রাত্রিবেলা তৃণমূল পার্টি অফিসে দালালি করে বিজেপির ভোট কাটে। তাই আপনাদের শেষমেশ একটাই কথা বলবো যে আগামী নির্বাচন আপনার মেয়ের সম্মান রক্ষার নির্বাচন, আপনার ছেলের ভবিষ্যৎ নির্ধারণ করার নির্বাচনে, এই সব নির্বাচনে সকলে একসাথে সামিল হয়ে আপনি এই সামিল হয়ে বিজেপির জয়যাত্রার সামিল হন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, শ্যামাপ্রসাদ মুখার্জি লৌহ প্রণাম। ধন্যবাদ জানাই মাননীয় সোমনাথ দাস মহাশয়কে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হুগলি সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ মাননীয় শ্রী সুদীপ্ত গাঙ্গুলি মহাশয়। মাননীয় শ্রী সুদীপ্ত গাঙ্গুলি মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাবো। একই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাই হুগলি সাংগঠনিক জেলার সম্পাদিকা মাননীয়া শ্রীমতী অরূপা সামন্ত মহাশয়াকে। চন্দননগর বিধানসভার বর্ষিয়ার নেতা মাননীয় দুলাল ব্যানার্জি মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাবো। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন চন্দননগর বিধানসভার বর্ষিয়ার নেতা এবং লড়াকু নেতা মাননীয় প্রবীর পাকিরা মহাশয়। ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ, আপনারা মাঠের যে ভিড় সেই ভিড়ে একটু সামাল দিন। অনেকে ব্যারিকেডের মধ্যে ভর দিচ্ছেন, ব্যারিকেড ভেঙে যেতে পারে। ভিড় উপচে আসছে, সেই দিকটা একটু লক্ষ্য রাখুন। ভারতীয় জনতা পার্টির সকল স্বেচ্ছাসেবকের কাছে অনুরোধ, আপনারা যথাযথ সকলকে ব্যবস্থা করিয়ে মাঠের মধ্যে প্রবেশ করান এবং যে জনসমুদ্র প্রবেশ করছে সেই জনসমুদ্রের দিকে একটু লক্ষ্য রাখুন। মঞ্চে উপবিষ্ট হুগলি সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয়, উপস্থিত রাজ্য বিজেপির অন্যতম সম্পাদক মাননীয় দীপাঞ্জন গুহ, উপস্থিত বিজেপির অন্যান্য জেলা ও মণ্ডলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সমস্ত রাষ্ট্রবাদী মানুষ, সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। যে কয়েকজন বাঙালি গোটা ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে বাংলা এবং বাঙালির নাম উজ্জ্বল করেছেন, তাদের অন্যতম হচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই মহাগুরু মিঠুন চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যেই পরিবর্তনের বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবেন। তাই এই সভা থেকে আজকে আমরা পরিবর্তনের সংকল্প গ্রহণ করব। বলুন, 26-এ পরিবর্তন চান? সবাই পরিবর্তন চান? এই অত্যাচারী দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ সরকারের 26-এ পরিবর্তন দেখতে চান? পরিবর্তন চান? জোরে বলুন, জোশ কোথায়? পরিবর্তন চান? সেই পরিবর্তনের বার্তা দিতে আসছেন মিঠুন দা। গত পরশুদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি তৃণমূলের বিএলএ-টুয়েদের সভা ডেকেছিলেন। আর সেই সভা থেকে উনি উন্মাদের মতো চিৎকার করছেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বলে। শুনে মনে হচ্ছিল হতাশার আত্মনাদ, হেরে যাওয়ার আত্মনাদ, হেরে যাওয়ার আতঙ্ক। কারণ মাননীয়া বুঝে গেছেন এসআইয়ের প্রথম দফায় 58 লক্ষ বাদ হয়ে গেছে, আরো 1,53,লক্ষকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। অতএব 2 কোটির ওপর বাদ চলে যাবে। তাই আতঙ্কে আজকে চিৎকার করছেন, আতঙ্কে ভুল ভাল বকছেন। বেহালার সবাই বললেন আগামী 6 মাসের মধ্যে নরেন্দ্র মোদী সরকারকে ছুঁড়ে ফেলে দেবেন। শুনে রাখুন মাননীয়া, আপনি প্রলাপ বকছেন, আপনি জানেন 6 মাসে কেন, আপনি 30 বছরেও কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে সরাতে পারবেন না। কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 4 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আমরা সরকারটাকে ছুঁড়ে আমরা ফেলে দেবো। বাংলার জনগণ আমরা সরকারের বিসর্জন দেবে আগামী 4 মাসের মধ্যে। দিদির আরো আতঙ্ক, দুধের গাইরা এখন বেশি
বেশি লাথি ছুটছে। মাইক ম্যান দেখবেন রাস্তার দিকে কিছু মাইক বাজছে না, টেস্ট করে নেবেন। দিদি আতঙ্কে ভুগছেন, দিদি দুধেল গাইরা বেশি গাইতে শুরু করেছে, লাঠি ছুটতে শুরু করেছে। দুধেল গাইরা আগামী দিনে ঠিকঠাক দুধ দেবে কিনা দিদি সেই আতঙ্কে আজকে ভুগছেন। তাই দিদি প্রলাপ ভুগছেন। চন্দননগরে বেরিয়েছে উন্নয়নের পাঁচালী, লক্ষ্মীর পাঁচালীর সুরে টোটোতে দিদির ছবি দিয়ে লক্ষ্মীর পাঁচালীর সুরে গান বাজিয়ে উন্নয়নের পাঁচালী শোনাতে হচ্ছে। কেন? কারণ উন্নয়নের নামে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, মানুষ ধরে ফেলেছে। উন্নয়নের নামে মমতা ব্যানার্জি এবং তার সরকার মানুষকে ঠকিয়েছেন। কিন্তু উন্নয়ন হয়েছে, কাদের উন্নয়ন হয়েছে? তৃণমূলের উন্নয়নের পাঁচালী বলি। মানুষের উন্নয়ন হয়নি, বাংলার উন্নয়ন হয়নি, তৃণমূলের আর তৃণমূলের নেতাদের উন্নয়ন হয়েছে। আমার হাতে একটা কাগজ দেখছেন, এটা একটা পর্চা, পর্চার একটা সম্পত্তির ঠিকানা শ্যামচরণ রক্ষিত রোড, শ্যামচরণ রক্ষিত রোড বড় বাজারে। সম্পত্তির পরিমাণ কত? 15 কাঠা 2 ছটা। সম্পত্তির মালিককে মুন্না আগরওয়াল। চ্যালেঞ্জ করছি, দেখে যান। চন্দননগরের ডেপুটি মেয়র আর কার নামে রয়েছে? রাহুল আগরওয়াল, ডেপুটি মেয়রের ছেলে। আর অরিজিৎ বসু। এই তৃণমূলের প্রেরণায় যিনি চিট ফান্ড খুলে টাকা লুট করেছেন। আরো রয়েছে উন্নয়নের পাঁচালী, এমএলএর উন্নয়নের পাঁচালী। ছুটিপুর মোড় থেকে, ছুটিপুর ফুটবল গ্রাউন্ড থেকে 300 মিটার ঢুকে যাবেন। মোহর রাজপ্রাসাদ তৈরি হয়েছে, দুটো সুইমিং পুল। মালিককে চন্দননগরের এমএলএ ইন্দ্রনীল সেন। তার পাশে কলাবাগান, আমবাগান 64 লাখ টাকা দিয়ে কিনেছেন। রেজিস্ট্রি অফিসে কত দেখিয়েছেন? 18 লাখ টাকা। আরো শুনবেন উন্নয়নের পাঁচালী। এই আমাদের কেএমডিএ জমি নেওয়া হয়েছিল চাষিদের থেকে, সুয়ারের সিস্টেম তৈরি হবে বলে। প্রথমে বিনোদন পার্ক বানানো হলো, তারপর দিদি উন্নয়নের নামে আলো হাব বানালেন। চন্দননগরের আলো শিল্পীরা কেউ আলো হবে জাননি। এখন কি হয়েছে? আলো বার আর ব্যাংকুয়েট, মদের বার তৈরি হয়েছে কেএমডিএর পিছনে ভেতরে। আর তৃণমূলের এক ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে পেছন থেকে টাকা কামাচ্ছেন তৃণমূলের নেতারা। প্রশ্ন করতে চাই মেয়রকে, ডেপুটি মেয়রকে, সরকারি প্রকল্পের জমিতে কি করে মদের বার হয় তার জবাব চন্দননগরের মানুষের সামনে দিতে হবে। আজকে চন্দননগরে যে ফ্ল্যাট হচ্ছে, চন্দননগর কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ স্যাংশন হচ্ছে G+4। তার উপরে যদি G+5 করে প্রমোটাররা, G+6 করে, অর্ধেক বগরা যায় তৃণমূলের কর্পোরেশনের নেতাদের কাছে। তবে G+5 করতে পারবে, তবে G+6 করতে পারবে। চিন্তা করবেন না, ইডি সিবিআই যেভাবে এগোচ্ছে, এসআইআর মিটে গেলে শুরু হবে চোর ধরো জেল ভরো প্রকল্প। চোর ধরো, বলুন জেল ভরো। চোর ধরো, চোর ধরো। কোনো চোর বাদ যাবে না, কোনো চোরকে ছাড়া হবে না। শুধু আপনারা তৈরি হন। এই বাংলা আমার বাংলা, তৃণমূলের বাংলা নয়, মমতা ব্যানার্জির বাংলা নয়। শুধু বাংলা বলবেন না, এটা পশ্চিমবঙ্গ। ওরা জয় বাংলা স্লোগান দিয়ে বললে বলুন কোথায় পেয়েছেন জয় বাংলা স্লোগান? বাংলাদেশের কে দিয়েছিলেন? মুজিবুর রহমান দিয়েছিলেন। মামাটি মানুষ কোথাকার স্লোগান? বাংলাদেশের স্লোগান। কে দিয়েছিলেন? খালেদা জিয়া দিয়েছিলেন। আর খেলা হবে, খেলা হবে।
বলে সন্ত্রাস তৈরি করেন, এটাও বাংলাদেশ থেকে ধার করা। বাংলাদেশের নেতা শামীম ওসমান দিয়েছিলেন এই স্লোগান। তাই ওরা যখন জয় বাংলা বলবে, আপনারা বলবেন জয় পশ্চিমবঙ্গ, জয় ভারত। বলুন জয় পশ্চিমবঙ্গ, জয় ভারত, ভারত মাতা কি, ভারত মাতা কি। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, 26-এর নির্বাচন বন্দে মাতরম, ভারত মাতা কি। ধন্যবাদ জানাই মাননীয় প্রবীর পাকিরা মহাশয়কে। ইলেকট্রিশিয়ান দাদাদের কাছে অনুরোধ করব, কিছু মাইক শম্ভুর মোড়ের দিকে বাজছে না এবং আওয়াজটা একটু চেক করে নেবেন। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন 18 নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ মাননীয় নীলাদ্রি শেখর দাস মহাশয়। এই সাইডে করলে সবাই দেখতে পাবে। ভারত মাতা কি, জয় মা জগদ্ধাত্রী। যারা যারা আছে সব বরণ করে দাও। মঞ্চে উপস্থিত আছেন হুগলি জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয়, প্রদেশ সম্পাদক শ্রী দীপাঞ্জন গুহ মহাশয় এবং আমাদের দলের অন্যান্য সাথী এবং আমার সামনে যত সনাতনী আছেন প্রত্যেককে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা একটা জিনিস জানেন না, যেটা আমি আপনাদের কাছে পুরো বিস্তারিতভাবে বলছি। প্রত্যেক পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়, প্রত্যেক বাড়ির সদস্যরা এই জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ করেন। জগদ্ধাত্রী আমাদের হৃদয়ে, জগদ্ধাত্রী আমাদের আবেগ। আমরা শ্রদ্ধা করি, পুজো করি। আপনারা জানেন না, এই চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন জগদ্ধাত্রী শোভাযাত্রাকে বন্ধ করতে চাইছে। তার বদলে তিনি তার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছেন যে চন্দননগর জগদ্ধাত্রী পুজো কার্নিভাল হবে। জগদ্ধাত্রীর শোভাযাত্রার যে রুট, সেই রুটে চন্দননগরের আপামর গরিব মানুষেরা ব্যবসা করে খায় এবং সারা পৃথিবী থেকে লোক এসে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখে, আনন্দ উপভোগ করে এবং গরিবরা ব্যবসা করে দুটো পয়সা এখানে কামায়। এইটা চন্দননগরের এমএলএ মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেনের পছন্দ নয়। তিনি চাইছেন চন্দননগরের শোভাযাত্রাকে বন্ধ করে কার্নিভাল করা কলকাতার মতো। আমি আশা করব প্রত্যেক জগদ্ধাত্রী বারোয়ারি কমিটির কাছে যে এইটা যেন ইন্দ্রনীল সেনকে কিছুতেই করতে দেওয়া না হয়। ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মী
রক্ত দিয়ে এই কার্নিভালকে আটকাবে। চন্দননগরের 300 বছরের ঐতিহ্য, এই শোভাযাত্রা চলবে। এইটা কেউ কোনো ইন্দ্রনীল সেন কি মমতা ব্যানার্জি কি টিএমসি কেউ আটকাতে পারবে না। এ শোভাযাত্রা চলবে। কার্নিভাল চন্দননগরে হবে না, হবে না, হবে না। একটা ছোট্ট গল্প বলছি। জুনিয়র মাধ্যমিক স্কুল, ক্লাস 6, মাস্টারমশাই জিজ্ঞেস করছে ক্লাসে সবচেয়ে বেশি কে খায়, খেয়ে হজম করে ফেলে। একজন উঠেছে বলছে মাস্টারমশাই কুমির, একজন বলছে মাস্টারমশাই হাতি। প্রত্যেক ক্লাসে একটা করে ফচকে থাকে। পেছন থেকে ফচকে উঠে বলছে মাস্টারমশাই এদের সবার কথা ভুল, প্রতিটা জিনিস খেয়ে হজম করে ফেলে একমাত্র টিএমসি। এরা বালি খায় হজম করে, এরা পাথর খায় হজম করে, এরা গরু খায় হজম করে, এরা মাস্টারমশাইয়ের চাকরি খায়, এরা শিক্ষকের চাকরি খায়, সেটাও হজম করে। এরা বারাসাতে একটা সব দেহর চোখ পর্যন্ত খেয়ে নিয়েছে, সেটাও হজম করেছে। লাস্টে যুব ভারতী লিওনেল মেসিকে খেয়েছে, সেটাও হজম করে নিয়েছে। শেষ পর্যন্ত এরা টোটো খেয়েছে, টোটোকেও হজম করবে। প্রত্যেকটা টোটোর থেকে 2000-2500 টাকা করে নিয়ে রেজিস্ট্রি করাবে। আমি টোটোওয়ালাদের বলছি, তোমরা ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে আসো, আমরা তোমাদের টোটো বাজাবো, তোমাদের কিছুতেই এইটা হতে দেব না। প্রত্যেক টোটোওয়ালাকে বলছি, তোমরা ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে আসো, আমরা কিছুতেই এটা হতে দেব না। আর বাড়াচ্ছি না, এখনো অনেক বক্তা আছে, তাদের কথা শুনুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ জানাই। অধীর আগ্রহে অনেকক্ষণের অপেক্ষার অবসান আর কিছুক্ষণের মধ্যেই হবে। মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয় ইতিমধ্যেই শ্রীরামপুরে প্রবেশ করে ফেলেছেন। আর কয়েক মুহূর্ত আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন বাংলা এবং বাঙালির আবেগ মাননীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয়। আমাদের এখনকার নিবেদন, আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ভারতীয় জনতা পার্টি কর্মীদের বরণ করে নেব। বরণের জন্য চন্দননগর থেকে যে সকল কর্মীদের নাম আমি ঘোষণা করছি, তারা মঞ্চের ডান দিকে এসে দাঁড়াবেন। রীতা বারুই, বাবলা সমাদ্দার, মাধবী বাগ, মুনিয়া দেবী, কিরণ অধিকারী, সঞ্জয় ঘোষ, রীনা ঘোষ, মানিক রয়, নারায়ণ দাস, রবীন মাহাতো, সুদীপ্ত চৌধুরী, প্রবীর মিত্র, সুরজিৎ মালিক, সুনিতা চৌধুরী, সুকান্ত সরকার, পমি সাহানি, মনোজ সাহানি, সঙ্গীতা সাহা, যাদেরকে আমি নাম ঘোষণা করলাম, এবং পূজা পাঠক, তারা মঞ্চের ডান দিকে এসে উপস্থিত হন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি মাননীয় শ্রী গোপাল উপাধ্যায় মহাশয়। মাননীয় শ্রী গোপাল উপাধ্যায় মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন পূজা পাঠক মহাশয়া। মাননীয় সুরেশ শাহ মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মাননীয় বাবলা সমাদ্দার মহাশয়।
মাননীয় শ্রী কৃষ্ণেন্দু দে মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করে নিচ্ছে মাধবী বাগ মহাশয়া। মাধবী বাগ মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। হুগলি সাংগঠনিক জেলার সম্পাদিকা মাননীয়া অরূপা সামন্ত মহাশয়াকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মাধবী বাগ মহাশয়া। হুগলি সাংগঠনিক জেলার আইটি ইনচার্জ শ্রী শচীন সিং মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সুদীপ্ত গাঙ্গুলি মহাশয়। ক্ষমা করবেন, সুদীপ্ত চৌধুরী মহাশয়। যারা আছে সামনে ওনার চেয়ার আছে, এই চেয়ারের সামনে যে podium দেয়, একদম এইগুলো সরিয়ে এইগুলো লাগবে নাকি? আর কে আছে? ওগুলো ওদিকে দাও। ওটা নিয়ে ওখানে দাঁড়িয়ে বলো একটা করে নি। তাড়াতাড়ি করো, দেরি করো না। মাননীয় শ্রী প্রবীর পাকিরা মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে রীতা বারুই মহাশয়া। মাননীয় শ্রী গোপাল চৌবে মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করে নেবেন শ্রী সঞ্জয় ঘোষ মহাশয়। সঞ্জয় ঘোষ মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় শ্রী গোপাল চৌবে মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করে নিচ্ছেন। হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি মাননীয় শ্রী বৈদিক পার্থনারায়ণ ভট্টাচার্য মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন রীনা ঘোষ মহাশয়া। শ্রীমতী বেবি তিওয়ারি মহাশয়াকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মানিক রয় মহাশয়। মাননীয় খোকন দেব মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন নারায়ণ দাস মহাশয়। নারায়ণ দাস মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় খোকন দেব মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করে নিচ্ছেন। মাননীয় শ্রী তন্ময় দে মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মুনিয়া দেবী মহাশয়া। মাননীয় শ্রী তন্ময় দে মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মুনিয়া দেবী মহাশয়া। মাননীয় শ্রী অঞ্জন রাউত মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করে নেবেন অরুণাভ সরকার মহাশয়। মাননীয় শ্রী দেবাশিস মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করে নেবেন সুরজিৎ মালিক মহাশয়। সুদীপ্তদা আছে? সুদীপ্তদা কোথায়? এখানে সুদীপ্ত গাঙ্গুলি। তোমার সুকান্ত সরকার আছে? সুকান্ত সরকার আছে। মাননীয় শ্রী রবীন ঘোষ মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সুকান্ত সরকার মহাশয়। সুকান্ত সরকার মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি। সুকান্ত সরকার। শ্রী সোমনাথ দাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন সঙ্গীতা সাহা মহাশয়া।
বাকি আর বাকি কে রয়ে গেল? দুলাল ব্যানার্জি মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন প্রবীর মিত্র মহাশয়। আসুন, আসুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি মাননীয় জয়রাজ পাল মহাশয়। মাননীয় জয়রাজ পাল মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন অতুল চৌবে মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় কমলাকার গুপ্তা মহাশয়। ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন শেখর বিশ্বাস মহাশয়। কমলাকার গুপ্তা মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শেখর বিশ্বাস মহাশয়। আমার পরিচিত দরকার নেই। বাপন হাজরা বাকি আছে। বাপন দা জেলার যুব কনভেনার বাপন হাজরা মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সঙ্গীতা, না মাফ করবেন, সুনিতা চৌধুরী মহাশয়া। মাতৃশক্তি বাদ দিয়ে বাকি যারা এখানে মঞ্চের ডান দিকে রয়েছেন শুধুমাত্র মাতৃশক্তি থাকবেন। বাকি ভলেন্টিয়ার্স ডি জোনের বাইরে চলে যাবেন। মাতৃশক্তি শুধুমাত্র মঞ্চের ডান দিকে থাকবেন, বাকি ভলেন্টিয়ার্স ডি জোনের বাইরে চলে যাবেন। এখন আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা এবং চন্দ্রনগর মণ্ডল 2 এর সভানেত্রী মাননীয়া সুনন্দা সাহাকে বরণ করে নেবেন মাননীয় সঞ্জয় ঘোষ মহাশয়। না আর এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি মাননীয় বৈদিক পার্থনারায়ণ ভট্টাচার্য মহাশয়। আজকের এই মহতী সভা, যে সভাকক্ষে উপবিষ্ট মঞ্চে উপবিষ্ট রয়েছে জেলা বিজেপির সভাপতি আমাদের প্রিয় দাদা মাননীয় শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়, রাজ্য বিজেপির অন্যতম সম্পাদক শ্রী দীপাঞ্জন গুহ, মণ্ডল সভাপতি এবং সভানেত্রীবৃন্দ সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং কর্মী বন্ধু, মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে জেলা বিজেপির সম্পাদক মাননীয় শ্রী কৃষ্ণেন্দু দে সরকার মহাশয় কৃষ্ণেন্দু দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে এই সভাকক্ষে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা এবং কর্মী বন্ধুদের আজকের মঞ্চের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন নিবেদন করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা উপস্থাপন করবার চেষ্টা করব। বন্ধু, আজকে আমরা একটি পরিবর্তনের সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আজকের এই সভার নামও পরিবর্তন সভা। দীর্ঘ 34 বছর বাংলা জুড়ে যে বাম শাসন, সেই বাম শাসনকে পরিবর্তন করার জন্য 2011 সাল বাংলার ছাত্র সমাজ, বাংলার কৃষক সমাজ, বাংলার যুব সমাজ, বাংলার বিদ্যার্থী সমাজ, আপামর বাংলার জনগণ চেয়েছিল বাংলায় পরিবর্তন হোক। তখন আমরা দেখেছিলাম বাংলায় পরিবর্তন ঘটে।
সাল 2011-তে মৌলিক কয়েকটি বিষয়কে সামনে রেখে বাংলায় সেদিনের পরিবর্তন হয়েছিল। বাংলায় তখন শপথ গ্রহণ করেছিলেন কলকাতার রেড রোড থেকে হেঁটে গিয়ে তৎকালীন সময়ের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই আমরা দেখেছি বাম জামানার পদাঙ্ক অনুসরণকারী বর্তমান রাজ্যের শাসক দল একই কাণ্ড করছে। 34 বছর বাংলা জুড়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা যা করে গিয়েছে, একের পর এক স্বজন পোষণ, একের পর এক সম্প্রদায় তোষণ, একের পর এক শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, একের পর এক শিল্প তাড়ানো কর্মসূচি, একের পর এক কৃষি নীতির সিদ্ধান্তহীনতার কারণে কৃষক বন্ধুদের চোখের জল। তাই আজকে পুনরায় বাংলার জনজীবন চাইছে পরিবর্তন। পশ্চিম বাংলায় ভুতুরে ভোটার দিয়ে রাজ কায়েম করেছিলেন বাংলার শাসক দল, বাংলার স্বশাসিত সংস্থা। নির্বাচন কমিশন মনে করেছে গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর অনুষ্ঠিত হবে, যেই এসআইআর এর মধ্য থেকে সমস্ত ভুতুরে ভোটারদের বাদ দেওয়া হবে। আর সেই কর্মযোগ্য পশ্চিম বাংলায় 58 লক্ষের অধিক 58,20,898 নাম বাদ পড়েছে এসআইআরে। ডুপ্লিকেট ভোটার 1,83,278 ইন দ্য ভোগ অফ মা। প্রায় 1,83,000 ভোটার ইন দ্য ভোগ অফ মা হয়ে গেছে। এবার দিদি ভাবছে আমার আর বেশি দিন নেই, আমার আর বেশি দিন রাজত্ব নেই, তাই একটি সম্প্রদায়কে তোষণ করে বাংলায় অরাজক পরিস্থিতি করবার চেষ্টা করছে। একদিকে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, আপনারা জানেন ওখানে হিন্দু যুবক দীপু দাসের উপরে নৃশংস আক্রমণ। ওখানে যদি দীপু দাস খুন হয়, এখানে দুষ্টু রিপুর বিনাশ করতে হবে। আর সেই বিনাশ আপনাদের ব্যালট ইভিএম বোতামের দ্বারাই সম্ভব হবে। তাই বন্ধু, আপনারা এগিয়ে আসুন, এই পরিবর্তনের সন্ধিক্ষণের মানচিত্রে দাঁড়িয়ে সংকল্প গ্রহণ করুন যে এই সরকারকে বাংলা থেকে উৎখাত করতে হবে। কয়েক মিনিটের মধ্যে এখানে মহাগুরু মিঠুন চক্রবর্তী আসবেন, আর এই চন্দ্রনগরের বিধায়ক সেন মশাইয়ের বুকের বাপাশে আজকের জনসমাগম দেখে চিনচিন করতে শুরু হয়ে গিয়েছে। সেন মশাইয়ের বুকের বাপাস হার্টবিট বেড়ে গিয়েছে, যেই বুঝি গেল ধূলিসাৎ হয়ে যাবে আমার ভোট ব্যাংক। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না বন্ধু, কিন্তু আপনারা একটি কথা মাথায় রাখুন, দৃঢ় সংকল্পে উপনীত হন যে এই সন্ধিক্ষণে এবার যদি আমরা মুখোমুখি লড়াই দিতে না পারি, তাহলে বাংলা থেকে আর পরবর্তী সময়ে ওদের সরানো সম্ভব হবে না। তাই এই 26-এ যেভাবে পারুন প্রয়োজনে রক্ত দিন, প্রত্যেকটি গ্রামে রুখে দাঁড়ান, প্রত্যেকটি বুথে রুখে দাঁড়িয়ে অরাজক খলনায়িকাকে বাংলা থেকে উৎখাত করবেন, এই আশা রেখে সবাইকে গভীর শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ জানাই বৈদিক পার্থনারায়ণ ভট্টাচার্য মহাশয়কে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষ্ণেন্দু দে সরকার মহাশয়, ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন প্রিয়া পাত্র মহাশয়া। বেশি হচ্ছে ম্যানুয়াল করে দে, ম্যানুয়াল আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন চন্দননগরের বর্ষিয়ার নেতা, উনি 5 মিনিট জয়রাজ। ঠিক আছে, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি মাননীয় জয়রাজ পাল মহাশয়। ভারত মাতা কি,
ভারত মাতা কি। বাইরে অনেক সমর্থক রয়েছেন যারা অনেক উপহার নিয়ে এসছেন, তাদের কাছে অনুরোধ, গেটে ঢোকার মুখে যেখানে আমাদের ভিআইপি এন্ট্রান্স রয়েছে সেখানে কোনো কিছু আমাদের ভিআইপিকে দেবেন না। আপনাদের কাছে অনুরোধ, কোনো উপহার ভিআইপিকে দেবেন না। আপনাদের কাছে করজোড়ে আমাদের অনুরোধ জানাচ্ছি। মঞ্চের ডান দিকে যে দাদারা রয়েছেন, আমাদের সম্মানীয় দাদারা, তাদের কাছে অনুরোধ, আপনারা এসছেন, ব্যারিকেডটায় চাপ দেবেন না, প্রচুর সংখ্যক লোক উপচে পড়বে, ব্যারিকেড ভেঙে যাবে। ধন্যবাদ। মিঠুনদা প্রায় ঢুকে গেছেন মহাগুরু, আর 5-7 মিনিট মধ্যেই ময়দানে প্রবেশ করবেন। আলোচনা করব। আপনারা অবগত আছেন যে আজকের এই সভা পরিবর্তন সভা। তো পরিবর্তন সভায় আপনারা এসছেন এবং মা বোনেরা জানেন, দাদা দিদিরা জানেন যে আগামী 26-এ পরিবর্তনটা করতে হবে এবং পরিবর্তনটা আপনাদের হাত দিয়ে হবে। তাই আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানী, মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানী, তার মাথাটা গেছে, তিনি পাগলি হয়েছে। হীরক রানী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা গেছে, তিনি পাগলি হয়েছে। কেন জানেন? এই এসআইআর হতে দেবো না, হতে গেলে আমার শরীরের উপর দিয়ে করতে হবে। তিনি বলেছিলেন প্রতিটা মানুষ ফর্ম ফিল আপ করবেন, তারপরে তিনি ফর্ম ফিল আপ করবেন। কিন্তু আমরা কি দেখলাম, আপনারা কি দেখলেন? এই হীরক রানী তিনি লুকিয়ে 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 সবার আগে ফর্মটা ফিল আপ করেছে। মমতার মাথাটা গেছে, মমতা পাগলি হয়েছে। কারণ তিনি বলেছিলেন জয় যাক জাতমান, জয় যাক জাতমান, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারাই আমার কাছে ভগবান। যখন তিনি দেখছেন একটার পর একটাই রোহিঙ্গা মুসলমানরা ওই বাজার দিয়ে যাচ্ছে, গুলশন কলোনি কলকাতার ফাঁকা হয়ে গেছে, মধ্যম নামের হাটের পিছনের কলোনি ফাঁকা হয়ে গেছে, মমতার মাথাটাই গেছে, মমতা পাগলি হয়েছে। এই পাগলি সম্বন্ধে আমি বেশি কথা বলবো না। শুধু এই মমতার সঙ্গে যারা আতাত করে, আমার পূর্ববর্তী বক্তা পার্থদা বলছিলেন, মঞ্চে উপস্থিত আছেন দীপাঞ্জন দা, মঞ্চে উপস্থিত আছেন গৌতম দা এবং আমার সব বন্ধুবর সাথী মিঠুন দা ঢুকছে। শুধু আমি লাস্ট আপনাদের একটা কথা বলি, এই যে সিপিএম যারা তলায় তলায় এদের সঙ্গে যোগসাযোগ করেন, তারাও বলেছিলেন আমি কাগজ দেখাবো না, আমি কাগজ দেখাবো না। এই সিপিএম এর নেতারা সবার আগে ফর্ম ফিল আপ করেছেন। মিঠুন দা ঢুকে যাচ্ছে, যাই হোক, আবার পরে এক সময় দেখা হবে। আমি আজকের সভা এইখান থেকে আমার মতো শেষ করছি। শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাইছি যে আপনারা বসুন বসুন। সবার কাছে অনুরোধ, আপনারা বসুন, মিঠুন দা স্টেজেই আসবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নির্দিষ্ট জায়গায় বসুন। মিঠুন দা ঢুকে পড়বে কয়েক মুহূর্তের মধ্যে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাননীয় গোপাল উপাধ্যায় মহাশয়। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাননীয় গোপাল উপাধ্যায় মহাশয়। আমাদের কর্মী সমর্থকদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে বসুন। 2-4 মিনিট এখনো লাগবে। একটু ধৈর্য ধরুন, যারা রাস্তায় আছেন 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। একটু আপনারা বসুন, 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আমাদের কাছে দিল্লি থেকে অনুরোধ জানাচ্ছি, 2 মিনিট লাগবে। সবাই দেখতে পাবেন মিঠুনদাকে, সবাই দেখতে পাবেন। মিঠুনদা এখানে এসে দাঁড়াবে, হই হুল্লোড় করার কিছু নেই। সবাই শান্ত হয়ে দাঁড়ান এবং সহযোগিতা করুন। মঞ্চে উপবিষ্ট সবাই বসুন, সবার কাছে অনুরোধ, আপনারা বসুন, শান্ত হন। মিঠুন দা আসতে এখনো দেরি আছে, একটু কয়েক মুহূর্ত, আপনারা শান্ত হন, বক্তব্য শুনুন।
মঞ্চে উপবিষ্ট মাননীয় জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয়, উপস্থিত রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ মহাশয়, উপস্থিত আমাদের জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ মহাশয় আছেন। আমাদের মঞ্চে অনেক আমাদের বরিষ্ঠ জেলা রাজ্যের কার্যকর্তারা আছেন উপস্থিত। আমাদের এই মণ্ডলে ভারতীয় জনতা পার্টির লড়াকু সকল মণ্ডলের কর্মীরা, শক্তিকেন্দ্র বুথের কর্মা, তারপরে সর্বোপরি আজকে আগাম যারা এসছেন এই এত জনসমাবেশ, আপনারা মিঠুনদাকে দেখার জন্যে, তাকে শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দাদা এক্ষুনি ঢুকে যাবেন। একটা বিষয় শুধু আপনাদের আমি একটু মনে করাবার জন্যে, একটা বিষয় কদিন আগে আপনারা দেখেছেন টিভির ক্যামেরাতে, সংবাদ মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 1000 টাকা নিয়ে আপনারা চায়ের কেতলি বাড়ির বউকে দিয়ে ঘুগনি বানিয়ে আপনারা বাজারে হাটে রেল স্টেশনে বিক্রি করুন। আপনারা ভাবুন তো, ঢুকে যাক না, আপনারা ভাবুন কোন সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, একজন মুখ্যমন্ত্রী আর সাধারণ একজন ওয়ার্ডের যারা কাউন্সিলর আছে না, যারা আপনাদের পাড়ায় আপনাদের কাউন্সিলর আছে, তাদের বলার ক্ষমতা নেই কোনো যুব সমাজকে কিন্তু তোমরা 1000 টাকা দিয়ে চায়ের কেতলি দিয়ে চা বিক্রি করো, ঘুগনি বিক্রি করো। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলছেন, আমাদের বাঙালিকে শুনতে হচ্ছে, এই মুখ্যমন্ত্রীকে তাড়াবার জন্যে, এই 14 তলা থেকে নামাবার জন্যে আজকে এই সংকল্প সভা। আপনারা যারা সবাই এসছেন সবাই সংকল্পবদ্ধ হন যে এই মুখ্যমন্ত্রীকে আমরা আগামী 2026 নির্বাচনে তাড়াবো। চায়ের কেতলি ঘুগনি নয়, আমাদের ছেলেরা আইটি সেক্টরে কাজ করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চাকরি চুরি হবে না, তারা শিক্ষক হবে, বিভিন্ন জায়গায় তারা ভালো ভালো জায়গা পোস্টে চাকরি, তারা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন জায়গায় যাবে। চায়ের কেতলি আর ঘুগনি যে স্বপ্ন যে দেখাচ্ছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বিদায় করার জন্যই আজকে আমাদের সংকল্প সভা। তার জন্যই আপনারা আগে এসছেন। আপনারা সবাই সংকল্পবদ্ধ হয়েই এখান থেকে যাবেন। আগামী 2026 নির্বাচনে এই মুখ্যমন্ত্রীকে আপনারা তাড়াবেন তো? আপনারা মুখ্যমন্ত্রীকে বিদায় দেবেন তো? 1000 টাকার ঘুগনি আর চা বিক্রি করার যে আহ্বান করেন সেই মুখ্যমন্ত্রীকে বিদায় দেবেন তো? অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়। মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম বাঙালির গর্ব আবেগ মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম উঠবেন না ব্যারিকেডের সামনে থেকে ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ, ব্যারিকেডের সামনে থেকে সকলকে সরান। কেউ বাসের উপরে উঠবেন না, সকলে দেখতে পাবেন। বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম বাঙালির গর্ব বাংলার আবেগ মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন দাস স্বাগতম, মিঠুন চক্রবর্তী স্বাগতম। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন চক্রবর্তী স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম বাঙালির গর্ব মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম বাঙালির আবেগ মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন চক্রবর্তী স্বাগতম। স্বাগতম স্বাগতম কয়েক মুহূর্ত আর কয়েক মুহূর্তের অপেক্ষা। মিঠুন দা চন্দ্র
সবাই মিলে একবার বলি মহাগুরু স্বাগতম, মহাগুরু স্বাগতম, মহাগুরু স্বাগতম। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি দু হাত তুলে ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জগদ্ধাত্রী মাই কি, জগদ্ধাত্রী মাতা কি, জয় জগদ্ধাত্রী মাতা কি। জয়। মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম চন্দ্রনগরের পূর্ণভূমিতে মিঠুন দাকে স্বাগতম, স্বাগতম স্বাগতম চন্দ্রনগরের পূর্ণভূমিতে মিঠুন দাকে স্বাগতম, স্বাগতম স্বাগতম চন্দ্রনগরের পূর্ণভূমিতে মিঠুন দাকে স্বাগতম। স্বাগতম স্বাগতম মহাগুরু ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম মহাগুরু ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম চন্দ্রনগরের পূর্ণভূমিতে মিঠুন দাকে স্বাগতম, স্বাগতম স্বাগতম চন্দ্রনগরের পূর্ণভূমিতে মিঠুন দাকে স্বাগতম। স্বাগতম স্বাগতম মহাগুরু ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম মহাগুরু ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম মহাগুরু ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম মিঠুন দাস স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম মিঠুন দাস স্বাগতম বাংলা চন্দ্রনগরের মায়ের পূর্ণভূমিতে দামাল ছেলে মিঠুন দাকে মিঠুন দাস স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন দাস স্বাগতম স্বাগতম, স্বাগতম, বাঙালির গর্ব মিঠুন দাস স্বাগতম স্বাগতম, স্বাগতম, বাঙালির আবেগ মিঠুন দাস স্বাগতম স্বাগতম, স্বাগতম, মিঠুন চক্রবর্তী স্বাগতম স্বাগতম, স্বাগতম, মিঠুন দাস স্বাগতম স্বাগতম, স্বাগতম। আমাদের মিঠুন দা গেটের সামনেটা ক্লিয়ার রাখুন যারা ভালো মিঠুন দাস স্বাগতম 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 মিঠুন দাস স্বাগতম ভলেন্টিয়ার সাবধানে থাকবেন। বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন চক্রবর্তী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন চক্রবর্তী স্বাগতম মিঠুন দা ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম মহাগুরু ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম মিঠুন দা স্বাগতম, মিঠুন দাস স্বাগতম 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 মিঠুন দাস স্বাগতম 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 মিঠুন চক্রবর্তী স্বাগতম 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 বন্দে মাতরম, বন্দে মাতরম মহাগুরু স্বাগতম, স্বাগতম স্বাগতম মহাগুরু স্বাগতম, স্বাগতম স্বাগতম মহাগুরু স্বাগতম। স্বাগতম স্বাগতম চন্দ্রনগরের পূর্ণভূমিতে মিঠুন দাকে স্বাগতম, স্বাগতম স্বাগতম চন্দ্রনগরের পূর্ণভূমিতে মিঠুন দাকে স্বাগতম, স্বাগতম স্বাগতম চন্দ্রনগরের পূর্ণভূমিতে মিঠুন দাকে স্বাগতম। স্বাগতম স্বাগতম মহাগুরু ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম মহাগুরু ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম মহাগুরু ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম মহাগুরু ওয়েলকাম, মহাগুরু ওয়েলকাম, ওয়েলকাম মহাগুরু ওয়েলকাম, ওয়েলকাম 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 ওয়েলকাম মহাগুরু ওয়েলকাম। মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম মিঠুন দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম ভারত মাতা কে, ভারত মাতা কে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চন্দননগর বিধানসভার পক্ষ থেকে চন্দননগরের 3 মণ্ডল সভাপতি তন্ময় দে, সুনন্দা সাহা এবং অঞ্জন রাহুত, সঙ্গে তার জিএস বিশ্বজিৎ দে, বিশ্বনাথ দাস, নিতাই চৌধুরী, আশুতোষ ঘোষ, বিন্নি সাউ, তারপরে হচ্ছে উদয় পাত্র,
মিঠু দি সকলকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। একই সাথে মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয় এবং দীপাঞ্জন গুহ মহাশয় সহ সকলকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলা মায়ের দামাল ছেলে, বাঙালির আবেগ, বাঙালির গর্ব মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয় চন্দননগরের বুকে সার্কাস মাঠ ময়দানের মঞ্চে আমরা আনন্দিত, আমরা আপ্লুত, আমরা আবেগ প্রবণিত। মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়। ভারত মাতা কে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রাজ্য সম্পাদক মাননীয় শ্রী দীপাঞ্জন গুহ মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। বাঙালির আবেগ আমরা ধরে রাখতে পারছি না, আমরা জানি সবাই উৎফুল্ল, সবাই শান্ত হয়ে বসুন। মিঠুনদা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে একই সাথে ছবি, সেই প্রতীকীতে দিয়ে সম্মানিত করে নিচ্ছেন জেলা সভাপতি মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয়, মাননীয় দীপাঞ্জন গুহ মহাশয় এবং মাননীয় গোপাল চৌবে মহাশয়। তিন মণ্ডল সভাপতি, তিন মণ্ডল সভাপতি, আমরা আছি দাদা, এদিকে আসো, এদিকে তিন মণ্ডল সভাপতি, মা জগদ্ধাত্রী, চন্দননগরের মা জগদ্ধাত্রী আদি মায়ের ছবি দিয়ে আমরা মিঠুনদাকে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নেব হুগলি সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়কে। বরণ করে নিচ্ছে মাননীয় তন্ময় দে মহাশয়। গৌতম চ্যাটার্জিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় তন্ময় দে মহাশয় আমাদের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয়কে। উত্তরীয় পরিয়ে সম্মানিত করে নেওয়া হচ্ছে রাজ্য সম্পাদক মাননীয় দীপাঞ্জন গুহ মহাশয়কে। সম্মানিত করে নেওয়ার জন্য অঞ্জন রাউত মহাশয়কে অনুরোধ জানাবো। স্বাস্থ্য সেলের কনভেনার রবীন ঘোষ মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে। মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন, মঞ্চের সামনে যারা ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু সরার জন্য অনুরোধ করছে। মঞ্চের সামনে থেকে একটু সরে যান। পেছনে যারা আছেন দেখতে পাচ্ছেন না, আমরা সকলেই দেখতে পাবো মিঠুনদাকে, আমাদের আবেগ আমরা দেখতে পাবোই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন রাজ্য সম্পাদক মাননীয় শ্রী দীপাঞ্জন গুহ মহাশয়। भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम, জয় শ্রীরাম। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সবার আবেগ, আমাদের মহাগুরু
মাননীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয়, আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়, 3 মণ্ডল সভাপতি ভাই অঞ্জন, ভাই তন্ময়, বোন সুনন্দা, জেনারেল সেক্রেটারি সুরেশ সাউ মহাশয়, ভাইস প্রেসিডেন্ট গোপাল উপাধ্যায় মহাশয়, আমাদের জেলা কমিটির জয়রাজ দা, অরূপাদি, কৃষ্ণেন্দু দা, প্রবীর দা, বাপন দা, সোমনাথ দা, আমাদের এখানকার শক্তিকেন্দ্র প্রমুখ গোড়াদা, রবীন্দা আছেন, আমাদের খোকনদা আছেন, আমাদের পার্থদা আছেন, সবাই মিঠুন দাকে শোনার জন্য সবাই অপেক্ষা আছেন। ওই জন্য আমরা খুব অল্প কথায় আজকে ভাষণ শেষ করব। আজকে কালকেই আমরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের 101তম জন্মদিন পালন করতে যাচ্ছি। অটলজিকে বলা হতো অজাত শত্রু, কিন্তু যাকে অজাত শত্রু বলা হতো তাকে আমাদের এখানকার 34 বছর ধরে যারা শাসন করেছে তারাও তাকে লাঞ্ছন করতে ছাড়েনি। আমি এই বিষয়টা কেন তুললাম, কেন দীর্ঘদিন চন্দননগরে তাদের অপশাসন চলেছে, আর তারা এই লেফটরা বারবার বলে শোষক আর শোষিত, এই দুটোর মধ্যে ক্লাসলেস সোসাইটি বানাতে গিয়ে সবার মধ্যে ক্লাস তৈরি করেছে, আর সংঘর্ষ আর বিমর্ষের মাধ্যমে শুধু রক্তপাতের ঘটনা ঘটিয়ে গেছে, আর যার জন্য সমাজ বারবার বিভক্ত হয়েছে, সমাজের মধ্যে হানাহানি হয়েছে। আর এই যে সিমেটিক ধরনের চিন্তা ভাবনা, আর এই চিন্তা ভাবনাকে ধরেই নিয়ে যাচ্ছে আরেক মৌলবাদ। আমরা পাশেই বাংলাদেশকে দেখলাম, একজন তরতাজা শিক্ষিত যুবককে মিথ্যা অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। তাকে কিভাবে করা হয়েছে তা নিয়ে নানানভাবে সব জায়গায় ট্রোল চলছে, তাকে সারা পৃথিবীতে তার বিরোধ চলছে। কিন্তু যারা এই সিমেটিক থেকে যারা করছিল, যারা অটলজিকে ছাড়েনি, তারা যখন দেখলো সারা পৃথিবীতে চলছে আক্রমণ, তারপরে গিয়ে কালকে নেমেছে। কিন্তু বন্ধুগণ, যে দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছিল তার পরিচয় কোনো জাতপাতের মাধ্যমে হয়নি, তার পরিচয় শুধু ধর্মের মাধ্যমে করা হয়েছিল। আর সেই একই ঘটনা বাংলায় হরগোবিন্দ দাসের সঙ্গে হয়েছে। তারাও লেফট পার্টি করত, তারাও ধর্ম মানত না, কিন্তু তাদেরকেও যখন বাড়িতে গিয়ে কালি ছিটি দেওয়া হয়েছে, চিহ্নিতকরণ করে মারা হয়েছে, একটাই পরিচয় মারা হয়েছে, তার ধর্ম। সবাই সবার ধর্ম পালন করতে পারে, কিন্তু আক্রমণ কেন করা হচ্ছে? আর এই লেফট সারাক্ষণ বলেছিল নকশাল মাওবাদীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু যখন অমিত শাহজি ব্ল্যাক ফরেস্ট চালু করলো, একটার পর একটা নকশালরা যখন ওখানে মারা শুরু হলো, মাওবাদীদের যখন সরানো শুরু হলো, মূল স্রোতে যখন ফিরতে যাওয়ার চেষ্টা শুরু হলো, তখন তারা চিঠি লিখতে শুরু করলেন। সারা পশ্চিমবঙ্গ দাউ দাউ করে জ্বলছে। আজকে পশ্চিম বাংলার যে সমস্যা, আমাদের কথায় কথায় বলা হচ্ছে যে বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার ধর্ম নিয়ে সরকার চালাচ্ছে, ধর্ম নিয়ে কথা বলছে, কিন্তু উন্নয়ন নিয়ে কি চলছে? কিন্তু আজকে যদি আমি উন্নয়নের কথা বলি, আজকে বলার সময় নেই, কম সময় আছে, কিন্তু একটার পর একটা ডেভেলপমেন্টের যে যোজনা আছে, সেই যোজনা যদি আমরা লিস্ট করে শুধু দেখতে থাকি, যে প্রত্যেকটা ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার কি কাজ করেছে। জনধন যোজনা, যেটা 50 করোড় 50 কোটি ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়েছে, গরিবদের খাতায় ডিরেক্ট টাকা যাচ্ছে। আজকে বলা হচ্ছে জিনিসপত্রের দাম, টাকার দাম, জিএসটি করার পরে জিনিসপত্রের দাম করেছে, জিএসটি সরলীকরণ হয়েছে, সেটার প্রশংসা বামপন্থীরা বাকি বন্ধুরা করছে না। ডিজিটাল রিভলিউশনে সারা পৃথিবীর 49% ডিজিটাল ট্রানজাকশন শুধুমাত্র ভারতে হচ্ছে, আর এটা মোদী সরকার আসার পরে হয়েছে। সমস্ত রকম দাদা তো দাদাই আছে,
আর এই বিষয়গুলোকে তুলে নিয়ে এসছি একটা জায়গায় শুধু শেষ করার জন্য। কিন্তু বামপন্থীর 34 বছর আর পরে মমতা ব্যানার্জি তৃণমূলের এই যে সরকার চলছে, তারা পশ্চিমবাংলাকে কোথায় নিয়ে যাচ্ছে। আর তার বিরোধে আজকে মহাগুরু আমাদের কাছে এসছেন। কিন্তু এই মহাগুরু সম্বন্ধে আমরা সবাই বলছি মহাগুরু আমাদের কাছে সুপারস্টার, সারা পৃথিবীতে তাকে দাদা বলে চেনে। আজকাল অনেক দাদার কথা উঠছে, কিন্তু ছোটবেলায় আমরা যে দাদার কথা বারবার শুনতাম, যে দাদার ডায়লগ বলে আমরা সবাইকে নিজেদেরকে দখল করার চেষ্টা করতাম, সেই দাদা আমাদের মধ্যে আছেন। কিন্তু সেই দাদার একটা ব্যক্তিগত বিষয় আজকে হয়তো এখানে যারা ব্যক্তিগত তারা অনেকে হয়তো জানেন না, এখনকার জেনারেশন ভালো করে সার্চ করে দেখবেন যে একজন বাঙালি অ্যাক্টর সারা ভারতবর্ষের মধ্যে লাগাতার 5 বছর সব মিলিয়ে 7 বছর হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ছিলেন। সততার মূর্ত প্রতীক হচ্ছে আমাদের মহাগুরু মিঠুন দা। সেই মিঠুন দা ডাক দিয়েছে সমাজকে পরিবর্তনের জন্য। মিঠুন দা বলেছে আমার কিচ্ছু চাই না, শুধু বাংলার উন্নতি চাই। আর তার জন্য উনি সমস্ত জায়গায় সমস্ত বিধানসভায় যাচ্ছেন। আজকে ওনার পায়ে কষ্ট, তারপরে উনি এখানে এসছেন চন্দননগরে। এই জন্য মহাগুরুকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। একবার সবাই দুহাত তুলে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ জানাই মাননীয় দীপাঞ্জন গুহ মহাশয়কে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়। বসতে বলো না, ওরা দেখতে পাচ্ছে না। সবাই একটু বসো, সামনেটা সবাই দুহাত তুলে বলতে হবে ভারত মাতা কি। এদিকার কারো হাত ওঠেনি, যার যার হাত ওঠেনি তারা মিঠুন দাকে দেখতে পাবেন না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, নীতিন নবীন, নীতিন নবীন, নীতিন নবীন, শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে আমাদের পরম সৌভাগ্য যে আজকে আমরা এই চন্দননগরের পুণ্যভূমিতে, যেখানে মা জগদ্ধাত্রীর 4 দিন ধরে বিপুল আয়োজন করে মা জগদ্ধাত্রীর আরাধনা হয়। এটাও সেই সার্কাস ময়দান যেখানে মা জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। এই রকম একটা পুণ্যভূমিতে আজকে আমাদের মহাগুরু সবার প্রিয় মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয় আমাদের সামনে এসেছেন। আমি ওনাকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তার সাথে আমাদের এখানে 3 জন মণ্ডল সভাপতি, অঞ্জন রাউত, সুনন্দা সাহা এবং তার সাথে তন্ময় দে, তার সাথে আমাদের গোপাল চৌবে এবং জেলার যারা পদাধিকারী আছেন, আমি নাম সবাইকে আর বলতে পারবো না, সময় লাগবে। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সবচেয়ে বেশি শুভেচ্ছা জানাই আজকের এই সার্কাস ময়দান আজকে কানায় কানায় পরিপূর্ণ। আজকে যেভাবে মা বোনেরা আজকে ভারতীয় জনতা পার্টির এই সভায় মাননীয় মিঠুন চক্রবর্তীর ডাকে এসেছেন, আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, আপনাদের সকলের কুশল কামনা করি। একটাই শুধু অনুরোধ, আপনাদের সামনে মিঠুন দা বক্তব্য রাখবেন। একটাই শুধু অনুরোধ যে আগামী 26-এর নির্বাচন, সেই নির্বাচনে আমাদের পরিবর্তন আনতে হবে। আজকে মিঠুন চক্রবর্তী আজকে আমাদের প্রত্যেকটা বিধানসভায় আসছেন। কালকে কল্যাণীতে বিশাল জনসভা হয়েছে, সেখানে 20,000-এর বেশি মানুষ মিঠুন দাকে দেখার জন্য
বিজেপিকে সমর্থন করার জন্য মিঠুনদার কাছে সংকল্প করেছেন যে আমরা 26-এর নির্বাচনে আমরা আপনার ডাকে সাড়া দিয়ে আমরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসব, তৃণমূলকে বিসর্জন দেব। তার আজকের এই পরিবর্তন সংকল্প সভায় আপনাদের সকলকে সংকল্প নিতে হবে মিঠুনদার সামনে। মিঠুনদার সামনে সংকল্প নিতে হবে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা এই তৃণমূল দুর্নীতি পরায়ণ চোর এই দলটাকে বিসর্জন দেব। বাংলার মা বোনেদের তাদের আমরা সম্মান ফিরিয়ে দেব, আমরা ভাই বোনেদের হাতে কাজ দেব, আমরা দুর্নীতিমুক্ত আমরা প্রশাসন আজকে বাংলায় আমরা গড়ব। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সোনার বাংলা তৈরি করব। তাই আজকের এই সংকল্পে আমাদের সাথে আছেন মিঠুন চক্রবর্তী মহাশয়। আপনারা সবাই মিলে আজকে যারা উপস্থিত হয়েছেন আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে এনে আজকের এই সংকল্প সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এবং মিঠুনদাকে আপনারা কথা দেবেন যে আমরা 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করব। আমি এইটুকু আবেদন জানিয়ে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি আর বক্তব্য শেষ করলাম। ভারত মাতা জয় হোক। ধন্যবাদ জানাই মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয়কে। এখন আমাদের অধীর আগ্রহ শেষ। আমরা মিঠুন চক্রবর্তী মহাশয়কে আমাদের মধ্যে পেয়ে গেছেন। উনি ভারত মাতার প্রতিকৃতি এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আমি অনুরোধ করছি মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। গৌতমদা কোথায়? গৌতমদাকে ডাকো না। গৌতম দা। ভারত মাতা ভারত মাতা কি, দুহাত তুলে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলা ও বাঙালির আবেগ এবং বাংলা মায়ের দামাল ছেলে মাননীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয়। সকলে জোরে করতালি। ধন্যবাদ। সকল সমর্থকদের কাছে এবং দর্শকদের কাছে অনুরোধ, আপনারা একটু বসুন, একটু শান্ত হন। মিঠুনদা বক্তব্য রাখছেন, আপনারা একটু বসুন। যারা পেছনে আছে, আপনারা সামনে দাঁড়িয়ে আছেন, তাদের অসুবিধা হচ্ছে, একটু সকলের সহযোগিতা করুন। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করুন। ধন্যবাদ। নমস্কার। এখানে উপস্থিত আমার স্টেজে আমার সমস্ত এই অঞ্চলের যারা ভার নিয়ে বসে আছেন তাদের সবাইকে আমার নমস্কার, আমার রিগার্ডস, আমার ভালোবাসা। আর সামনে থাকা আমার বিজেপির সৈনিক, তাদের দেখুন, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উচ্ছ্বাল তরঙ্গ চলছে। মনটা ভালো নেই। কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিমবাংলায় আছি না বাংলাদেশে আছি।
কেননা তাহলে এরকম কেন হবে? ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে। মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে। এমন কোনো ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই, এখানে সব জায়গায় লেখা আছে कि मायर पायर नीचे स्वर्ग, माँ के पैरों तले जन्नत है। अगर ताई যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন। আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেনস্টে নই, আমরা ওই মুসলিমদের এগেনস্টে যারা ভারতের ক্ষতি করতে চায়। আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন, আপনারা যা ইচ্ছে করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না, কেন আপনাদের আমরা আঘাত দিতে চাই না। এই যে দাদা, এই যে এখানে 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 আসুন, ওরা দেখতে পাচ্ছেন, এদিকে আসুন, আমাকে ডিস্টার্ব করছেন এসব ব্যবহার করে। তাহলে কেন এরকম হচ্ছে? একটা কথা বলতে পারবে না, আপনাদের যা খুশি তাই করুন, আপনাদের এই সরকার খুল্লা ছুট দিয়ে রেখেছে। তাহলে এটা কি করে হতে পারে? বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটাও করতে পারবেন না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন 1 ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये नहीं कर सकता। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন, তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবে, এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে ওরে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন, কাশ্মীর ফাইল যে বইটা আমি করেছি, তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল। এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে। আমি কাশ্মীরে শুটিং করে এসেছি, দুর্ধর্ষ, চিন্তা করতে পারবেন এত সুন্দর, এত শান্তির জায়গা হয়ে গেছে। কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের, এই হিন্দুদের এখান থেকে বার করবেন? বার করে কোথায় নিয়ে যাব? কোথায় যাব আমরা? সেই জন্যই বলছি, এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিচে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে। আমি এমনকি আমাদের কার্যবাহী নেতাদের বলছি, যদি কারোর সাথে কারোর কোনো কিছু মনোমালিন্য থাকে
তাহলে ইলেকশন অবধি দয়া করে সেটা মিটিয়ে নিন, আর এক ছাতার নিতে এসে সবাই মিলে লড়ুন। কেননা এটা যদি আমরা না করি তাহলে আমাদের অস্তিত্ব মিটে যাবে, বাঙালির অস্তিত্ব মিটে যাবে, মনে রাখবেন। আমার কাছে অনেক কাজ আছে, আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি। কেন এসেছি? হিরোগিরি করতে। আজ 50 বছর ধরে হিরোগিরি করছি, আবার কি হিরোগিরি করা কি আছে? কিন্তু আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে, আপনাদের সাথে কথা বলতে। কেন আপনারা আমার ভাই বোন, মানে যা ইচ্ছে দান দেবেন। আমি আপনাদের মতো একজন, আপনাদের কাছে এসেছি কথা বলার জন্য, আপনাদের বোঝাবার জন্য। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত, এটাও লিখে রাখুন। 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, নিন, খুব ভালো কথা, কেন এটা তো আপনাদেরই পয়সা। আমি একবার বহরমপুর গেছিলাম, এক টোটো চালকের সাথে দেখা হলো, কিরে কেমন আছিস, ভালো আছিস, 1000 টাকা করে তো পাচ্ছিস। বলে, দূর দাদা, একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা পুলিশ নিয়ে নিচ্ছে, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে যাচ্ছে। সত্যি কথা, রিয়েলি বলছি। আমাকে বললো যে জবাবে, তাহলে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু একবার ভেবেছেন 1000 টাকা তো নিচ্ছেন, খুব ভালো, কিন্তু আপনার যে ছেলেটা, যার বিবেক আছে, যে এই সব কূটনীতি দুর্নীতি করতে চায় না, সে ঘরে বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার মেয়েটা ঘরে বসে আছে, একবার ভেবেছেন? আপনার স্বামী বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার পীড়িত বাবা মা বাড়িতে বসে আছে, ভেবেছেন? কেননা ইনি আয়ুষ্মান ভারতকে আসতে দেননি। আয়ুষ্মান ভারত এলে পরে 5 লক্ষ টাকা সেবার জন্য আপনারা পেতেন। অনেক লোক পায়, পুরো ভারতবর্ষের লোক পাচ্ছে, কিন্তু বাংলার লোক পাচ্ছেন না। কেন? উনি আটকে দিয়েছেন, আয়ুষ্মান ভারত হতে দেব না। তার মানে ইনডাইরেক্টলি বলছে আপনারা মরুন, যাই করুন, আমি ভালো থাকলেই হলো। তাহলে কি ভেবেছেন 1000 টাকায় আপনার এত কিছু হয়ে যাচ্ছে? হতে পারে না, হবে না। তাই দয়া করে সবাই মিলে একসাথে এক ছাতার নিচে এসে এবারে সংকল্প নিন, এ সরকারকে আমরা তাড়াবো, তাড়াবো, তাড়াবো। বেশি কথা আমি বলি না, কাজের কথা বলি। এবার কাজের কথা শেষ, এবার ডায়লগ বলবো। এবার ওটা তো বলতে পারবো না, কে রাঁধবো খিচুড়ি এখানে, খাবি তোরা এখানে সেখানে। এই রে সাপেরটা না রে না। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, খালি দুধ আর কলা খাই। এবার একটা সিরিয়াসলি ডায়লগ বলবো, ভালো করে শুনবেন। নাম তুফান, বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভালো থাকবেন।
ধন্যবাদ জানাই মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে। আমাদের সকলকে জানাই ধন্যবাদ। সকলকে বলবো আপনারা একটু সামনে হুড়োহুড়ি করবেন না। মিঠুনদা নামছেন, আপনারা কেউ হুড়োহুড়ি করবেন না। সকলে শৃঙ্খলা বজায় রেখে ধীরে ধীরে এগোবেন। সকলে শৃঙ্খলা বজায় রেখে ধীরে ধীরে এগোবেন। আজকে চন্দননগরের আপামোর চন্দননগরের মানুষদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে জনসমর্থন, আজকের এই জনসমর্থন 2026-এ দেখাতে হবে। পড়ে যাবে না কিন্তু, তুমি কিন্তু পড়ে যাবে। চলে আসো, পড়ে যাবে। হ্যালো ভলেন্টিয়ারদের অনুরোধ করছি, আপনারা একটু ব্যারিকেডের দিকে নজর রাখুন। ভলেন্টিয়ার যারা আছেন আপনাদের অনুরোধ করছি, আপনারা ব্যারিকেডগুলো নজর রাখুন। মঞ্চের সামনে আমাদের সমর্থকদের যে উৎফুল্ল, আমরা নতমস্তকে প্রণাম করছি এবং সকলকে বলছি হুড়োহুড়ি করবেন না, আপনাদের বিপদ ঘটে যাবে, হুড়োহুড়ি করবেন না। ভলেন্টিয়ার যারা আছেন তাদের বলছি আপনারা চেন করুন, কাউকে ঢুকতে দেবেন না। যারা উপরে ওঠার চেষ্টা করছে এটা দেখুন, বাসের উপরে আপনারা ভলেন্টিয়ার এদিকে ঘুরে যান, উল্টো দিকে ঘুরে যান। ভলেন্টিয়ার উল্টো দিকে ঘুরুন, ভলেন্টিয়ার যারা আছেন উল্টো দিকে ঘুরুন। রাস্তায় যেখান থেকে মিঠুনদা বেরোবেন সেই জায়গাটা প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা সেই জায়গাটা কড়া সিকিউরিটির ব্যবস্থা করুন। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের জনসমর্থন ওদিকেই যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ ওই দিকটা লক্ষ্য রাখবেন। যারা মঞ্চে আছেন আপনাদের নিজেদের হয়ে গেলে এক এক করে নেমে যান। মঞ্চে যদি আপনাদের নিজেদের কাজ হয়ে যায় আপনারা এক এক করে নেমে যান। ভলেন্টিয়ার যারা আছে তাদের অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে অযথা ভিড় করতে দেবেন না। যারা ভলেন্টিয়ার আছেন, বিশ্বনাথ, উদয়, বিনি, তোমাদের অনুরোধ করছি তোমরা এখানটা দেখো, তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে হবে। বিনি, অতুল দেখ এখানটা, আনন্দ, অর্ণব, সুজন, তোরা এখানটা দেখবি, খেয়াল রাখবি একদম।
একদম ইয়ে করে রাখবি। কেউ ব্যারিকেড টপকাবেন না।